সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো দাদা আছেন। ভালো, আপনি কেমন আছেন দাদা? আমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছি। হ্যাঁ দাদা ভালো আছি। আচ্ছা, আমিও আপনি কেমন ভালো আছেন? আছি। আচ্ছা, আমি একটু বিশেষ রিকোয়েস্ট করব সকলের প্রতি, আপনাদের মাইক্রোফোনগুলো সব সময় মিউট রাখবেন। যখন প্রশ্ন করবেন বা কথা বলার সুযোগ হবে তখন শুধু আনমিউট করে কথা বলবেন। প্রণব চন্দ্র মিউট করতে হবে। আপনার কথা ইকো হচ্ছে দাদা। হ্যাঁ বলতেছি, মাসুম বলতেছি ভাই সবাইকে। আর যখন আনমিউট করে কথা বলবেন আমার সঙ্গে, তখন যেটা করবেন সেটা হচ্ছে, তখন অবশ্যই আপনার যে মোবাইল থেকে কথা বলুন অথবা কম্পিউটার থেকেই কথা বলুন, অবশ্যই যেন হেডফোন ব্যবহার করেন। তাহলে কথাগুলো ইকো হবে না বা রিপিট হবে না। বুঝতে পেরেছেন? কারণ অনেক মানুষ আমরা যুক্ত আছি। যদি আপনারা অনলাইন এই ক্লাসরুমের যেই বেসিক রুলসগুলো না ফলো করেন, তাহলে ক্লাসে সাউন্ড পলিউশন হবে এবং ক্লাসটা সুশৃঙ্খলভাবে শেষ করা যাবে না। ঠিক আছে? তো আপনাদের নিকট এটা একটা বিশেষ মানে রিকোয়েস্ট থাকলো যে অকারণে মাইক্রোফোনগুলো আনমিউট করে রাখবেন না, মিউট করে রেখে দিবেন। ঠিক আছে? আর যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন। আর কথা বলার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। আজকে হয়তো অনেকে প্রস্তুতি নেননি, যদিও আমি অনেক আগে থেকেই বলেছি। তারপরও পরবর্তীতে যখন ক্লাসগুলোতে জয়েন করবেন, অনুরোধ থাকবে যে আপনারা হেডফোন সঙ্গে নিয়ে ক্লাসে জয়েন করবেন। কেমন? এটাই বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আর প্রতিটি ক্লাস রেকর্ড হবে। অলরেডি আমাদের রেকর্ড শুরু হয়েছে। সুতরাং কোনো একটা বিষয় একটু আপনার স্কিপ হয়ে গেল বা দেরিতে যুক্ত হলেও সমস্যা নেই, পরে আপনি রেকর্ড অংশগুলো দেখতে পারবেন। রেকর্ডটা দেখে দেখে ওই জিনিসটা আবার পুনরায় রিপিট দেখতে পারবেন আর কি। তো যাই হোক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এআই উইথ ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে 15তম ব্যাচ 2024 সালের। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কোর্সে যুক্ত হবার জন্য। এখানে 2টা পার্ট আছে। অলরেডি অনেকে আমার কাছে শিখছিল, তো তাদেরকে আমি পুরাতন অংশ সবসময় বলবো। ঠিক আছে? আর একদমই ফ্রেশ নিউ আমার নতুন ব্যাচে যুক্ত হয়েছেন, তারাও এখানে যুক্ত রয়েছেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে এটার কেন কারণ যে নতুন এবং পুরাতন একসঙ্গে কম্বিনেশন। কারণটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার সঙ্গে থেকে কোর্সে যুক্ত ছিলেন, কিন্তু ডে বাই ডে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যে আপগ্রেড হচ্ছে বা আমাদের অনলাইন কাজের ক্ষেত্রে অনেক টুলসের পরিবর্তন হয়েছে। তো আমার মনে হয়েছে যে তাদেরকে তো আমি একদিন হলেও শিখাইছি, তো এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকেও ইমপ্রুভ করা। ঠিক আছে? এবং এখানে যারা নতুন রয়েছেন তাদেরও এটা বোঝা উচিত যে আমার থেকে যারা কোর্স করেন আমি কখনোই তাদের ভুলে যাই না। আপনারা ভুলে গেলেও আমি ভুলি না, আপনাদের নিয়ে আমি সবসময় ভালো কিছুই ভাবি। এই কারণেই কিন্তু আজকে এখানে পুরাতন অংশ যুক্ত রয়েছে, শুধুমাত্র তাদের ইমপ্রুভমেন্ট করানোর জন্য। ঠিক আছে? বিষয়টা এই কারণেই। আর নতুন অংশ যারা যুক্ত রয়েছেন তারা তো একদম অনেকেই ফ্রেশ নিউ রয়েছেন। তো তাদের জন্য একদম জিরো থেকে যা কিছু হবে সব কিছু অ্যাডভান্স লেভেল। তো এটাই ছিল কথা। তো এখন আজকে আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি। তো কোর্সের শুরুতে আমরা কিছু বিষয়ে একদম স্থির হব, যাতে আমাদের পরবর্তীতে গণ্ডগোল না হয় বা কনফিউশন তৈরি না হয় যে কোর্সে ভর্তি হইলাম বা কেন, জয় টাকা দিয়েই ভর্তি হই। এই কোর্সটা কিন্তু ম্যাক্সিমামই 50% ডিসকাউন্টে ভর্তি হয়েছেন, বিশেষ করে নতুন অংশের যারা, তাই না? তো জয় টাকাই দেন। আমি মনে করি আপনাদের এই টাকাটা অনেক কষ্টের, অনেক কষ্ট করে জোগাড় করেছেন অনেকেই। তো আমি চাই না আপনাদের এই টাকাটা জলে যাক। এই কারণে আমি ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমি আপনাদেরকে কি কি শেখাতে চাচ্ছি সেই বিষয়গুলো ইতোমধ্যে আমার প্রত্যেকটা পোস্টে, যখন আমি আমার বিজ্ঞপ্তিগুলো দিয়েছিলাম সেই পোস্টে আমি ক্লিয়ারলি বিস্তারিত লিখে রেখেছিলাম। স্টিল নাও লেখা রয়েছে।
তারপরও সেগুলো আমি একটু ডিসক্রাইব করতে চাই যাতে আপনাদের মধ্যে কনফিউশন না থাকে যে কি কি শিখবেন। অনেকে আবার থাকে এরকম যে ভর্তি হয় কিন্তু এক্স্যাক্টলি জানে না কেন ভর্তি হলো, কোর্সে কি শিখবে, তাই না? এই বিষয়টা ক্লিয়ার করা উচিত। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিব, আর আপনাদের নিকট আরও একবার বলতে চাচ্ছি যে বিনা কারণে মাইক্রোফোনগুলো আনমিউট রাখবেন না আর ক্যামেরাগুলো অফ রাখেন, বুঝছেন? তাহলে ভালো লাগবে দেখতে। যখন আমাদের ক্যামেরা অন করে চেহারা দেখানোর দরকার হবে অবশ্যই আমরা সেটা অন করব। তাছাড়া অযথায় আমরা যেন এটা না করি। এই যে আমাদের অন্তু মণ্ডল, আপনার ক্যামেরাটা অন আছে, আপনি ক্যামেরাটা অফ করেন। যদি না পারেন গ্রুপ থেকে এই মিটিংয়ের থেকে লিভ নিয়ে পুনরায় জয়েন করবেন। করার সময় আপনি জাস্ট ক্যামেরাটাতে অফ করে দিয়ে জয়েন হবেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তা আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আর এই মুহূর্তে স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি বিষয়গুলো ক্লিয়ার করব। যদি আপনাদের কনফিউশন থাকে যে দাদা আপনি তো এগুলো না, আপনি তো আরও অনেক কিছু শেখাইতে চাইছেন কিন্তু এখন এগুলোও বলতেছেন, এইরকম যদি কনফিউশন থাকে সেটাও আমাকে একটু পরেই বলবেন। ঠিক আছে, তা আমাদের কোর্সের ডেসক্রিপশনটা এটাই ছিল সম্ভবত। যদি আপনাদের কনফিউশন থাকে মিলিয়ে নেন। এই কথাগুলোই লিখেছিলাম আমার বিভিন্ন পোস্টে। 50% সারে মানে ভর্তির বিষয়টা কি কি এখানে আসলে বিস্তারিত সব কিছুই লেখা আছে। তারপরে নেক্সট অংশে যাচ্ছি। নেক্সট পার্ট এটা যে টপিকসগুলো, মূলত এই টপিকসগুলো কভার করা হবে। তারপর কোর্সের মেয়াদ, এভরিথিং এখানে লেখা রয়েছে। তারপরের অংশে যদি যাই, তারপরে এটা গ্রুপ, দেন এটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স। তো ওখানে মেইন টপিকস দিছিলাম, সেই টপিকসগুলো এখানে সাব ক্যাটাগরি আকারে ভাগ করা হয়েছে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা আসলে আদৌ কী কী জিনিসগুলো শিখবো, একদম সেপারেট টপিকসগুলো। তো আমরা এই অংশে আমাদের প্রথম টপিকস যেটা কভার করব ক্যাটাগরি, সেটা হচ্ছে এআই ভেক্টর গ্রাফিক্স এলিমেন্ট। এই ক্যাটাগরির আন্ডারে কি কি পড়ে? সিলোইটি, লাইন আর্ট, কালার ভেক্টর, বান্ডেল। ওকে, দেন এআই ইলাস্ট্রেশন। ভেক্টর এক জিনিস, ইলাস্ট্রেশনও একই, কিন্তু ফরম্যাটের কম বেশির কারণে ইলাস্ট্রেশন রাস্টার ফাইলগুলোও ইলাস্ট্রেশনের আওতায় পড়ে। তো রিয়েলিস্টিক বা রিয়েলিজম যেটাকে বলা হয়, মানে রিয়েল ইমেজ তৈরি করা এআই এর মাধ্যমে, সেটা ওয়াটার কালার। আবার ইলাস্ট্রেশন আছে রাস্টার টাইপ ফাইল, জেপিজি, পিএনজি, সেটাও এটার আন্ডারে শিখবেন। 3D ইমেজগুলো কীভাবে বানাতে হয় এটা দেখবেন। মানে রাস্টার ইমেজ 3D ইমেজ হবে, বাট 3D যে এনভায়রনমেন্ট বা যেগুলোকে সোর্স ফাইল বলা হয় অটোক্যাড, ওগুলো না, ইমেজ বেস 3D। এই কারণে লেখা হয়েছে 3D ইমেজ। তারপরের টপিক্সে আমরা কভার করব এআই টি শার্ট ডিজাইন। এখানে গিয়ে আমরা শিখব ভেক্টর টি শার্ট। এটা আমাদের যখন শুরু করব তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন যে ভেক্টর টি শার্ট কাহাকে বলে, কি বিষয়গুলো। তারপর টাইপোগ্রাফি টি শার্ট, তারপর এআই স্মার্ট মকআপস টি শার্টের উপরেই। তারপর পরে আমরা শিখব এআই ব্যানার ডিজাইন, এআই থাম্বনেইল ডিজাইন। এটা হচ্ছে ইউটিউবের যে কাভার যেটাকে বলা হয় থাম্বনেইল ভিডিওর উপরে। এআই লোগো ডিজাইন, লোগো ডিজাইনের মধ্যে কয়েকটা সাবক্যাটাগরি রেখেছি। লোগো আইকন বা আইকনিক লোগো, ব্যাপারটা এমন। টাইপোগ্রাফি লোগো, অর্থাৎ আইকনের সঙ্গে কিছু লেখা টেক্সট যুক্ত। আর একটা আছে 3D লোগো। এআই ভিডিও, শর্ট এবং রিল ভিডিও। আপনারা জানেন ইতোমধ্যে যে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ট্রেন্ডি টপিকস হচ্ছে শর্ট অ্যান্ড রিল ভিডিও, তাই না? তারপরে এই ক্যাটাগরিতে আর কি কি থাকবে? কিডস অ্যানিমেশন ভিডিও। সেটা সব কিন্তু এআই নির্ভর, এআই এর বাহিরে কোনো কিছুই নাই। যা কিছু হবে এআই দিয়ে, হয়তো বা 5% বা 2% হয়তো বা আমরা মাঝে মধ্যে ম্যানুয়াল কাস্টমাইজ করা ট্রাই করব। এআই এর তবে সমন্বয় থাকবে অবশ্যই। গেমিং ভিডিও, মোটিভেশনাল ভিডিও, রিল্যাক্সেশন ভিডিও। আরও এখানে বিভিন্ন বিষয় ইনক্লুডেড হতে পারে, বাট এখন পর্যন্ত এটা স্থির যে এই বিষয়গুলি শিখতে পারবেন। যদি সুযোগ সময় পাই বিভিন্ন বোনাস আকারে বিভিন্ন টপিক্সের ভিতরে আরও অনেক টপিক্স ইনক্লুড করা হবে, বাট ওটা নট শিওর, বাট এগুলো শিওর। তারপর আরও কিছু রয়েছে ইউটিউব সিক্রেট হ্যাকস। এই ক্যাটাগরির আন্ডারে শিখবেন একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল ইউটিউব চ্যানেল। দেন হচ্ছে ইউটিউব চ্যানেলের সেট আপ, অপটিমাইজ, ভিডিওতে কীভাবে এসইও করতে হয়, ভিডিও মার্কেটিং বা র্যাঙ্কিং এটাও বলতে পারেন। চ্যানেল গ্রোথ হ্যাকস, একটা চ্যানেলকে স্বাভাবিকভাবে মানুষ কাজ করলে অনেক সময় লাগে, কিন্তু আমার কিছু সিক্রেট টিপস আছে যেটার মাধ্যমে রাতারাতি 7 দিন বা 1 মাসে আপনি মানে আনবিলিভেবল আপনি সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করতে পারবেন। কোনো ফেক না, রিয়েল পদ্ধতিতেই।
বাট সেটা সিক্রেট, অধিকাংশ লোকই জানে না সেই প্রসেসগুলো, এটা আলোচনা হবে। আর এগুলো তো গেল কাজের ক্যাটাগরি, ঠিক আছে? এই কাজগুলো শুধু শিখবো না, কাজ শিখে কী করবো, সেটা দিয়ে যদি ইনকাম না হয়, তাই না? তো প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গেই থাকবে ইনকামের পদ্ধতিগুলো। প্রত্যেকটা কাজ যখন শিখবো সঙ্গে সঙ্গেই সেটার সঙ্গে আমাদের আর্নিং মেথডটা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এটা নিয়ে বলার মনে হয় দরকার নেই, তাই না? তো সেই জায়গায় এই মার্কেট প্লেসগুলো কানেক্টেড। মার্কেট প্লেস কী কী প্রসেসে আমরা কাজ করব, মূলত প্যাসিভ যে ইনকামের কথা বলি আমরা, তার মধ্যে মাইক্রো স্টক সাইট অন প্রিন্ট অন ডিমান্ড। তো মাইক্রো স্টক সাইট যারা না বুঝেন তাদেরকে দুলায়ন বলি, যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, ভেক্টর স্টক, এই জাতীয় ওয়েবসাইটগুলোকে মাইক্রো স্টক ওয়েবসাইট বলা হয়। এই বিষয়গুলো আমরা শিখব এবং বেশ কয়েকটি ওয়েবসাইট আমরা দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ফাইল আপলোড করবেন, কোন রুলস টার্মস কন্ডিশন, বিস্তারিত। তবে দুনিয়ায় বহু সাইট আছে, লক্ষ লক্ষ সাইট বা হাজার হাজার সাইট, প্রত্যেকটা সাইটে খোলা দেওয়া সম্ভব না। খুলতে গেলে হয়তো বা 1 বছর যাবে, তাও অ্যাকাউন্ট খোলা শেষ হবে না, কাজ করবেন কখন? আর অতগুলো অ্যাকাউন্ট সামলানো তো মুশকিল, তাই না? দেখবেন যে আপনাদেরকে 2-3টা ওয়েবসাইট খুলে দিলে তাতেই আপনারা সময় ম্যানেজমেন্ট করতে পারবেন না। আর যারা সময় পাবেন তারা নিজ দায়িত্বে আরও বেটার ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে কাজ করবেন। প্রয়োজনে আমার সহযোগিতা নিতে পারেন এবং আমাকে জানালে আমি সহযোগিতা করব। ঠিক একই রকম প্রিন্ট অন ডিমান্ড কিছু যেগুলো বেস্ট সেলিং ওয়েবসাইট রয়েছে, প্রিন্ট অন ডিমান্ড বা পড সাইট যেটাকে সংক্ষিপ্তভাবে বললে মানুষ, সেই কয়েকটা জনপ্রিয় সাইটের অ্যাকাউন্ট খুলে দেয়া এবং আপলোড করা প্রসেসিং পর্যন্ত দেখাবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো ইনক্লুডেড থাকবে, তবে এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেল, এগুলো যে কেউ যে কোনো ইনস্ট্যান্টলি শুরু করতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে গেলে অ্যাকাউন্ট খোলা ব্যাপার না, বাট কাজ করতে গেলে মিনিমাম আপনাকে দক্ষ হইতে হবে। তো সেই দক্ষতাটা আমরা এই ক্লাস চলাকালীন মানে কোর্স চলাকালীন সময় দক্ষতাটা অর্জন করতে পারবো। যখন মনে হবে আমার যে হ্যাঁ আপনারা এখন মোটামুটি এক্সপার্ট হয়েছেন, ঠিক তখনই আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সংক্রান্ত ক্লাসগুলো শুরু হবে। বুঝাতে পেরেছি? তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মধ্যে আমি বিশেষ করে জোর দিব নতুনদের জন্য সম্ভাবনাময় মার্কেট প্লেস এখনও রয়েছে, ফাইবার, এই রকম এই সাইটটিতেই বেশি ফোকাস দেব। তাতে যদি আপনারা ইন্টারেস্টেড দেখান সেক্ষেত্রে পরবর্তী আর বেশ কয়েকটা মার্কেটেও আপনাদেরকে সহযোগিতা করব। তবে আমার গত কোর্সগুলো থেকে আমি যতটুকু অভিজ্ঞতা নিয়েছি, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে প্রতি বর্তমান জেনারেশনের বা ফ্রিল্যান্সারদের মোটেই আগ্রহ নেই, বা ওই জায়গায় যে একটু প্রফেশনাল বা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় এটা শুনলেই ভয় পায়। কিন্তু তারা জানেই না যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, পেসিভ বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে জাস্ট ব্যাকআপ। ঠিক আছে? জীবনে যদি ফ্রিল্যান্সারের যে একটা অনুভূতি, লাইফস্টাইল এনজয় করতে গেলে তাকে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে বা নিজের ক্যারিয়ার ডেভেলপ করার এখানেই হচ্ছে সুযোগ। কারণ এখানে ক্লায়েন্ট আসবে, এমনও ক্লায়েন্ট আসতে পারে আপনার পুরো লাইফ চেঞ্জ করতে পারে, ছোট ছোট প্রজেক্ট দিয়েও আপনাকে লক্ষ টাকা দিতে পারে। তো যাই হোক, এটা একটা যেহেতু অ্যাডভান্স, তো কঠিন কিছু না। যদি আপনারা শুরু থেকে যে টপিকসগুলো অলরেডি দেখালাম, এখানে অনেকগুলো টপিকস, একটা গ্রাফিক্স ডিজাইনারের লাইফে এই স্কিলগুলো আয়ত্ত করতে গেলে, হালকা বা বেসিক ধারণা আয়ত্ত করতে গেলে তার 4 বছরে এটা শেষ করতে পারবে কিনা আমি জানি না। আর সেই জায়গায় আপনাদেরকে একদম এক্সপার্ট করে তোলা হবে, ফুল অ্যান্ড ফাইনাল এক্সপার্ট, নট প্র্যাকটিস লেভেল, একদম অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে বানানো হবে এত কম সময়ে, অর্থাৎ কোর্স চলাকালীন সময়ই এটা করে ফেলা হবে আপনাদের এক্সপার্ট। এটা কিভাবে সম্ভব হচ্ছে? ওই যে প্রথমে কোর্সের ডেসক্রিপশনে বলেছি, আগের চাইতে এখন প্রায় 100 গুণ দ্রুত গতিতে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে সব কিছুই হবে এআই, আর মাঝে মধ্যেই বললাম তো 100-এর মধ্যে 5% হয়তো বা সফটওয়্যারের ব্যবহার দেখাবো, যেটাতে ম্যানুয়াল মাঝে মধ্যে আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে? তো এখানে কোথায় জানি লেখাটা ছিল, এদিকে আসি। এখানে আরেকটা বোনাস, সকল প্রকার আপডেট এবং পাওয়ারফুল সিক্রেট এআই গুলোর অ্যাডভান্স লেভেল সহ বিভিন্ন ধরনের সিক্রেট ইনকাম পদ্ধতি সহ সর্বোচ্চ ইনকাম করা যায় এমন কিছু গোপনীয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস উপরের ক্লাসগুলো যখন নেওয়া হবে, টপিকসগুলো সেগুলোর সঙ্গেই যুক্ত থাকবে। সেগুলো আলাদাভাবে পৃথকভাবে পয়েন্ট আউট করে দিতে চাচ্ছি না, এটা আপনাদের জন্য কিউরিসিটি বা যেটাই বলে আকর্ষণ।
কারণ তাহলে আপনারা ক্লাস মিস করবেন না। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গেই আমি ওই জিনিসগুলো ইনক্লুডেড রাখবো। আর ওটা যদি আমি লিস্টেড করে দিই, যেটা হবে যেহেতু কোনো কারণে আমার এই ইনফরমেশনগুলো বাইরে যেতে পারে, তখন স্বাভাবিকভাবেই আমাদের যে প্রফেশনাল জায়গার যে অভিজ্ঞতা, সিক্রেট জিনিসগুলো, এগুলো একদম মানে ভাইরাল হয়ে গেলে তখন আর কেউই আমরা উপকৃত হব না, কেউই ভালো কিছু করতে পারবো না। এই কারণে বিশেষ কিছু পাওয়ারফুল এআই এর নামও ইনক্লুডেড আমি করতেছি না, প্লাস কী পদ্ধতি আরও আছে সিক্রেট, সেই জিনিসগুলো ইনক্লুডেড করা হয়নি এখানে। তারপর কয়েকটা উদাহরণ দিয়েছি। তো এটা শুধুমাত্র গোপনীয়তা রক্ষার জন্যই লিস্ট দেওয়া হয়নি, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের সঙ্গে ইনক্লুডেড থাকবে। দেখেন, এটা ম্যাক্সিমাম কোর্সের যে টপিকগুলো, যদিও দেখা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত, তথাপি আপনারা কিন্তু বোনাস স্বরূপ এখানে মানে অটোমেটিকলি এসইও শিখতে পারবেন, ঠিক আছে, ভিডিও এডিটিং শিখতে পারবেন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ শিখতে পারবেন, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেমন চ্যানেল ক্রিয়েট করা। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সবচাইতে দামি এই মুহূর্তে চাহিদা সম্পূর্ণ টপিক্সই হচ্ছে এইটা, ইউটিউব ভিত্তিক। কারণ ইউটিউবের মতো নাই এখন। ইউটিউবে যে কোনো দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো এখন ইউটিউব নির্ভর হয়ে গিয়েছে। তাহলে বুঝেন কতটা প্রফেশনাল জায়গা ইউটিউব, ইনকাম, এন্টারটেনমেন্ট, এভরিথিং ইউটিউব, ঠিক আছে। তো আর একটা বিষয় রয়েছে মনে হয়, কোথায় দেখাই, স্লাইড কই আর একটা গেল। এগুলো ইতোমধ্যে আপনাদেরকে দিয়ে রেখেছি, আপনারা সেভ করে রাখতে পারেন, না হলেও সমস্যা নেই, আমার এখানে ভিডিও রেকর্ডেড করা আছে। ভবিষ্যতে যাতে আপনাদের মানে কনফিউশন না থাকে, আমার নামে যাতে কোনো ক্লেম করতে না পারেন, সেই জন্যই রেকর্ড করা, প্লাস আপনাদেরকে এই যে সিস্টেমগুলো সবগুলো ইমেজ আকারে পাঠিয়ে দিয়েছি এবং পিডিএফ আকারে দিয়েছি। তো লাস্ট একটা সতর্কবাণী, কোর্সের কোনো বিষয় কোর্সের অন্তর্ভুক্ত মেম্বার হয়তো বা আপনাদের টিমের থেকে এখানে যারা ব্যাচে রয়েছে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন যে ভাই আমি এটা পারতেছি না, আমাকে একটু শিখিয়ে দেন, এটা বলা যেতে পারে। তারপর মনে হয় না এটা লাগবে, কারণ গ্রুপে আমি সহ আরও দুজন কোমেন্টর রয়েছেন আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য, এবং কোর্সের বিষয়গুলো কোর্সের অভ্যন্তরেই আলোচনা করবেন, ভুল হোক ভাল হোক, আমরা সবাই দেখব, সবাই একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা সবাই সাকসেস হব। ব্যাপারটা এমন, আপনারা নিজের জন্য আপনারা ইনকাম করবেন, ব্যবহার করবেন, সব কিছু করবেন, কিন্তু যদি এগুলো কমার্শিয়ালি বিক্রি করার চিন্তা করেন কেউ, বা যত্রতত্র শেয়ার করেন, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন আমাদের রিসোর্স, হয়তো বা আমি কোনো কিছু দিচ্ছি, বা আমার এই যে রেকর্ডেড ভিডিওগুলো সরাসরি কারো কাছে বিক্রি করতেছেন, এই ধরনের অসৎ উদ্দেশ্য যদি কারো থাকে, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা সতর্কতা। এই ধরনের কথা আমি এর আগের কোনো কোর্সে বলি নাই, বুঝছেন, এই কোর্সটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই বর্তমানে যে প্রসেসগুলোতে আমি কাজ শেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, বা আগের যে কোর্সগুলোতে, তো কিছু বিশেষ প্রসেস ছিল যেটা খুবই সংরক্ষিত আমাদের, একদম সিক্রেট। তো ওই অন্যান্য গ্রুপ যেগুলো কমপ্লিট করেছি, সেখান থেকে তারাই পণ্ডিতি করে এগুলো আবার বাইরে বিক্রি করেছে, এবং এটার প্রমাণ রয়েছে। এবং বিক্রি করুক, আমার দুঃখ না, আমার দুঃখটা কোথায় লাগে, যেই যে নতুন নতুন টেকনিকগুলো, আমি তো চাচ্ছি যে নতুন ফ্রিল্যান্সাররা যাতে কাজে লাগে, কিন্তু এটা যখন যত্রতত্র হবে, লক্ষ লক্ষ মানুষ পাবলিকলি ব্যবহার করা শুরু করবে, প্লাস সেই সঙ্গে ক্লায়েন্টরাও যারা আমাদের কাজ কিনে নেয়, টাকা দেয় আমাদেরকে, তারাও যখন শিখে যাবে, তাহলে তো আমাদেরকে হায়ার করবে না, তাই না? তাহলে ক্ষতিগ্রস্ত তো আমরাই হচ্ছি। এই কারণে আমি সংরক্ষিত রাখার ট্রাই করি, কিন্তু পাবলিক কী করে এটা একদম ছড়িয়ে দেয়। তা আমার মনে হয়েছে যে না, ছড়াইতে পারে, তাদের এটা অধিকার আছে, তারা শিখেছে কি এটা ছড়াবে তাদের ব্যাপার, কিন্তু অন্তত আমার বিষয়গুলো যেন ডিরেক্টলি ব্যবহার না করে, যেন আমার রেকর্ড ভিডিও, আমার ইনফরমেশন, আমার রিসোর্স, এগুলো যেন ব্যবহার না করা হয়। আর একটা সতর্কতা বানিয়ে এখানে লেখাই হয়নি, এটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, গ্রুপটিতে ব্যাচের মধ্যে অনেক লোক আছেন, এখানে বন্ধুত্ব হতে পারে একে অপরে, তাই না? এটা হবে প্রফেশনালের জায়গা থেকে, একদম ব্যক্তিগত তো কেউ কাউকে চিনেন না। অনেক সময় আপনাকে পার্সোনাল ইনবক্সে গিয়ে নক করতে পারে, ভাই আপনিও না ওই ব্যাচের, আমিও ওই ব্যাচের, হ্যাঁ আপনার তো খুব দেখি ভালো লাগে আপনার কাজে এসে, তো আমার কাছে একটা দারুণ সফটওয়্যার আছে, এটা ইনস্টল করেন, সেই কাজ করবে আরও। এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন। কে ভালো কে মন্দ আমরা চিনি না, আমি কাউকে বলছিও না, সো আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে। আপনারা জানেন হয়তো বেশ কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, যার অন্যতম কারণ ছিল ম্যালওয়্যার।
এই সফটওয়্যারের মাধ্যমে বেশিরভাগ সময় কম্পিউটারগুলোতে ম্যালওয়্যার প্রবেশ করে এবং সম্পূর্ণ কম্পিউটারটি হ্যাকার দখল করে নেয়। এখানে মিউট করতে হবে, কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে প্লিজ মিউট করতে হবে তো, তাই না? না বুঝলে হয়? বুঝতে পেরেছেন যে কে ভালো কে খারাপ এটা মুশকিল। যেহেতু আপনারা নতুন, আপনার যদি কোনো সফটওয়্যার দরকারি হয় সে বিষয়ে আমাদের গ্রুপে জানাবেন, আমাদের কমেন্টরকে জানাবেন, আমাকে জানাবেন, আমরা প্রোভাইড করব। প্রয়োজনে যদি কোথাও থেকে আপনাকে নিতে বলি সেটা আমরা অবশ্যই চেক করে জানাবো। আর ব্যক্তিগতভাবে আপনারা একা একা এই কাহিনী করে ক্ষতিগ্রস্ত হবেন সেই দোষারোপ আমাদের করা যাবে না। আরও হচ্ছে যে আপনারা যদি পার্সোনালি বিভিন্ন টাকা পয়সাও লেনদেন করেন, ধার নেন, যে ভাই দেন কোর্সে তো আসি হবে এলা দিব আলায়, সেটারও রিস্ক আপনাকেই নিতে হবে। আর কোর্সে দেখেন আপনারা যতজনই রয়েছেন, আমার কিন্তু আরও অন্যান্য ব্যাচ আছে, সবাই যদি এখন এসে আমাকে পার্সোনালি সমস্যার কথাগুলো বলেন, তো আমি চাইলেও মানে আমার ইচ্ছা থাকলেও আমি সবাইকে রিপ্লাই করা সম্ভব হবে না। তো একটা করে রিপ্লাই করতে গেলে আমার 3 দিন লাগবে, তাই না? তা আমি অনুরোধ করব এই ক্লাস বিষয় বা কাজ বিষয়ক সমস্যাগুলো গ্রুপেই ইনবক্স করবেন। তাহলে আমি না পারলে সেখানে কমেন্টর আছে, কমেন্টর না পারলে সেখানে আরও যারা শিখতেছেন আপনারা একে অপর থেকে সহযোগিতা করা যাবে। অথবা কারো একটা ভুলকে আমি সংশোধন করে দিলে কোর্সে থাকা বাকিরাও কিন্তু সেই সংশোধনটা পেয়ে যাবে। তাহলে পরবর্তীতে তার ওই প্রশ্নটা করতে হবে না, তাই না? ব্যক্তিগতভাবে ইনবক্স করতেই পারেন, আপনার ব্যক্তিগত যদি কোনো কথা বলার থাকে সে বিষয়গুলো জানাতে পারেন, কিন্তু কোর্স বা ক্লাস সম্পর্কিত বিষয়গুলো যেন আমাদের ইনবক্সে নক করা না হয়। আর বিশেষ করে কমেন্টরদেরকে আপনারা নক করবেন না। আপনাদের সম্পর্ক আমার সঙ্গে, কমেন্টরের সম্পর্ক আপনার ওই গ্রুপেই সীমাবদ্ধ। আমি চাই না আমার কমেন্টরদেরকে আপনারা বিরক্ত করেন। তারাও বিগিনার ফ্রিল্যান্সার, তারা এখনও প্রফেশনাল না, তারা নিজেরা কাজ করতেছে, সো তারা অনেক কাজেই ব্যস্ত থাকে, তারপর আপনাদেরকে গ্রুপে সহযোগিতা করবে। কিন্তু আপনারা যদি তাদের পার্সোনাল ইনবক্সে গিয়ে কথা বলেন, তাদের খুবই কাজের ক্ষতি হতে পারে, তাই না? তো তাদের সম্পর্ক আপনাদের সঙ্গে হবে গ্রুপটিতে, আর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক রাস্তাঘাটে, অনলাইন অফলাইন, পার্সোনাল ইনবক্সে বা ইনবক্সের ভিতরে, গ্রুপের সব জায়গায়, নো প্রবলেম। বাট আপনি যদি একটু সচেতন হন তাহলে বুঝবেন যে কোনভাবে আমাকে কোন সমস্যার কথাটা বলা উচিত, তাহলে আমি দ্রুত রেসপন্স পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের কোর্স ইনস্ট্রাকশন একটা বা কোর্স মডিউল, যেখানে এভরি ইনফরমেশন আমি ক্লিয়ারলি বলেছি। যদি আপনাদের কারো মনে হয়ে থাকে যে না ভাই এই জিনিসগুলোর কথা তো বলেন নাই, আমাদের তো শিখিয়েছেন অন্যটা, এখন কথা বলতেছেন অন্য কথা, তাই না? তো এটা যদি এমনটা হয় আপনারা এই মুহূর্তে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এর জন্য জবাবদিহি করব, প্রয়োজনে সেখানে ইনক্লুড করব যে এই বিষয়টাও শেখানো দরকার তাহলে, ঠিক আছে? আর রেজাল্টের ব্যাপারে কথা বলি, রেকর্ড হচ্ছে কথাগুলো, যাতে ভবিষ্যতেও রেকর্ডটা আপনারা শুনতে পারেন যে আমার সঙ্গে, আমার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। সেটা কি, যে অবশ্যই একটা বড় আশা নিয়ে একটা কোর্সে সবাই জয়েন হয়েছেন এবং অনেক কষ্ট করে কোর্স ফি দিয়ে জয়েন হয়েছেন, তাই না? ফ্রিল্যান্সিং একটা কোর্সেই যে একদম মানে সাকসেস ফ্রিল্যান্সার হয়ে বেরিয়ে আসবেন এটা ভাবাটা ভুল, তাই না? তবে একটা কোর্সে যদি ভালো কিছু শেখায় একটা মেন্টর, তাহলে একদম সফল না হলেও একটা মোটামুটি একটা তার একটা মানে ক্যারিয়ার তৈরি হয়, শক্তিশালী একটা অবস্থান তৈরি হয়, তার আর পিছনে ফিরে তাকাতে হবে না, ওখান থেকেই তার উত্থানটা হবে, পরে ডে বাই ডে সে নিজেকে আরও ডেভেলপ করতে পারবে। এটাই হওয়ার উচিত, তাই না? আর আমি চাইও এটা যে একদম সফল ফ্রিল্যান্সার মানে আর তার কোনো কিছু শেখার দরকার হচ্ছে না, সে একদম ফাইনাল, অমনটা আমি বানাতে পারবো না, চাইলেও পারবো না, তাই না? তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের এই ভিত্তিটা স্ট্রং হয়, এখান থেকে আর্নিংটা যাতে শুরু করতে পারেন। এটা কোনো গ্যারান্টি দিচ্ছি না, মানে আমি এটা সর্বোচ্চ প্রচেষ্টা করব। এখন শুরু থেকে আমি শেষ পর্যন্ত যা কিছু গাইডলাইন দেব এবং আপনারা সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো করবেন, প্লাস নিয়মিত কাজ করবেন, দৈনিক একটা ন্যূনতম সময় দিয়ে কাজ করবেন, ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে? এগুলো করার পরেও যদি মনে হয় 6 মাসেও, মানে কোর্সের ডিউরেশনটা তো 6 মাসের, যদি 6 মাসেও আপনার একটা আউটপুট না আসে, বেটার ইমপ্রুভমেন্ট না আসে এগুলো অনুসরণ করার পরও,
সেক্ষেত্রে আমার মনে হবে যে আমার এখানে কোনো বোঝানোর বা শেখানোর ভুল রয়েছে, ঘাটতি রয়েছে, সেই ক্ষেত্রে আমি চাইবো আর একটা চান্স নেয়ার। আপনাকে কোনো কোর্স ফি দিতে হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে আমার আরেকটি কোনো নতুন ব্যাচে যুক্ত করে আপনার ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমি সহযোগিতা করব, ঠিক আছে? তবে যদি আপনি এই গাইডলাইনে অনুসরণ না করা, হোমওয়ার্ক না করা, সময় মতো কাজ না করা, সময় মতো অ্যাকাউন্ট না করা, তারপর হচ্ছে কি বলা হচ্ছে ক্লাসে উপস্থিত না থাকা, এই নিয়মগুলো যদি অনুসরণ না করেন, এর জন্য কিন্তু ওই সুযোগটা দেয়া হবে না। হ্যাঁ, আমি অবশ্যই আজীবন লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেব, কিন্তু যেভাবে বলেছি যে দায়িত্ব নিয়ে সাপোর্ট দেয়া, যদি আমার গাইডলাইনে আপনাদের রেজাল্ট না আসে সেটার জন্য আমি দায়িত্ব নিয়ে আবারও আপনাকে গাইডলাইন দেব। কিন্তু যদি আপনারা ওই যে গাইডলাইন ব্রেক করেন, তাহলে আমি কিন্তু এই দায়িত্বটুকু নিয়ে আপনাকে আরও সাপোর্ট দেব না, ঠিক আছে? কারণ আমার তো অভিজ্ঞতা হয়েছে, তাই না? দেখা গেলো যে আজকের ক্লাসে আমরা শিখলাম শাটার স্টকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে ফাইল আপলোড দিতে হয়, এই ক্লাসটা আমরা কমপ্লিট করে ফেললাম আজকে। এটার যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা এর প্রবলেম সলিউশনমূলক ক্লাসটা আমরা নিব, সেখানেই সলিউশনটা করা হবে, তাই না? প্লাস রেকর্ড তো দিয়ে দেওয়াই হবে, অনেকে হয়তো বা লাইভে যুক্ত হতে পারেনি, তো সমস্যা কি, রেকর্ডটা দেখে সমাধান করে নিয়ে পরের ক্লাসে সমস্যা থাকলেও সমাধান করা যায়। কিন্তু এমনটা না করে প্রায় কোর্স শেষে হতে চলেছে, শেষের দিকে গিয়ে বলে দাদা আমাকে একটু শাটার স্টক অ্যাকাউন্টটা খুলে দিবেন, তো এই কথাটা বললে তখন কি ওটা সম্ভব হবে? তাহলে বুঝেন উনি কত বড় বিগ মিস্টেক করছেন। অথবা কোর্সের শেষের দিকে গিয়ে বলে দাদা আমি তো প্রথম দিকের ক্লাস ভিডিওগুলো খুঁজেই পাইনি, আমাকে কি ওই ক্লাসগুলো একটু বের করে দেওয়া যাবে? তো এইটা সম্ভব হবে না, আমি স্পষ্ট বলছি, এটা আমি পারবো না। কারণ হচ্ছে যে আমি সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো লিস্ট আকারে কোথাও প্লে লিস্ট করে এটা চাইবেন না। কেন দিব না? কারণ আমি তো বললাম একটু আগে যে অনেকে আছে এই ধান্দায় গ্রুপে জয়েন হয়, কোর্সে জয়েন হয়, কারণ তার উদ্দেশ্যই একটাই থাকে কাজ শেখা না। আমার মতো যারা ট্রেনিং করা একটু ভালো, আমি বলছি না আমার খুব ভালো শেখাই, বাট যতটুকুই শেখাই তারা চায় এই সমস্ত কোর্সগুলো বাইরে গিয়ে তারা সেল করবে। মানে আমরা পরিশ্রম করে মানুষকে শেখাই, এত কষ্ট করি, তারা এটাকে নিয়ে বিজনেস করে কমার্শিয়ালি। বোঝাতে পেরেছি? এই কারণে আমার কোর্সগুলো লাইভ এমনিতেই করি, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং কখনো রেকর্ড ভিডিও দেখে শেখা যায় না, কারণ প্রতিনিয়ত প্রতিদিন পরিবর্তিত হচ্ছে টেকনিক প্লাস মার্কেট প্লেস। তো আপনি 6 মাস আগের একটা ভিডিও প্যাকেজ কিনে যদি কাজ শিখতে যান, তাহলে তো আকাশ পাতাল পার্থক্য দেখবেন যে মিলতেছে না। এক্স্যাক্টলি কেমন বিষয়টা, যে আপনি বই পড়তেছেন সাইকেল চালা শেখার জন্য, তো ওই বিষয়গুলো তো এমন না। বিশেষ করে ফ্রিল্যান্সিং আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, ইনস্ট্যান্টলি কী প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়ে আপনাকে শিখতে হবে, এবং সেটা প্র্যাকটিস করে প্রবলেম খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। আশা করি এই বিষয়টিতে কেউ ভুল বুঝবেন না যে দাদা একটু চাইলেই তো আমাদেরকে ভিডিওগুলো লিস্ট করে দিতে পারে, তাই না? আমার কাজ হবে প্রতিদিন ক্লাস রেকর্ড করব, ক্লাস শেষে রেকর্ডটা দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে সংগ্রহ করবেন, ঠিক আছে? তাই এই বিষয়গুলোই আমার ক্লিয়ার করা ছিল প্রথম দিনে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে কয়েক মিনিট সময় দিচ্ছি যাতে আপনারা একটু কথা বলতে পারেন কোনো বিষয়ে আপত্তি থাকলে, তারপর পরেই আমরা আজকের প্রাথমিক ছোটোখাটো একটা হলেও ক্লাস করব, যাতে আমরা কিছু নতুন শিখতে পারি। বলেন কেউ যদি কিছু বলতে চান। দাদা আদাব, ভালো আছেন? একজন একজন করে বলবেন। আচ্ছা মাহিদুল ভাই, আদাব, ভালো আছি, বলেন। জি ভালো আছি, আমি কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে যুক্ত হয়েছি। তো আচ্ছা, প্রথম ক্লাসে আপনার কথা শুনে আসলে অনেক অনুপ্রাণিত হইলাম। আমি আশাবাদী যে ভবিষ্যতে আপনার ইনস্ট্রাকশন এবং কথার উপর ভিত্তি করে ভালো কিছু করতে পারবো। তো যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আপনি ক্লাসগুলো যেহেতু নিবেন, তো রাত 11টা ভাইয়া একটু দেরি হয়ে যায় আমার জন্য। তো আমার জানা মতে যদি 10টা নেওয়া যাইতো আর কি, এটা আমি আগে তুলে ধরলাম। এখন সবার আচ্ছা অনুভূতি মাহিদুল এবং ভাই, কথার উপর ভিত্তি করে, মাহিদুল হ্যাঁ। ভাই অনেকে এই ব্যাপারটি বলেছে, আমি বলি যদি আমার কথার সঙ্গে একমত হন তারপরে আবারও সিদ্ধান্তটা বিবেচনা করা যেতে পারে। এক হচ্ছে 10টার সময় ক্লাস নেওয়াটা কেন সম্ভব হয় না, অনেক সময় এখানে অনেকে চাকরিজীবী থাকেন, প্রাইভেট সেক্টরেও জব করেন, তাদের বাসা আসতে আসতে 10টা বা 11টাই বাজে অনেকের, আবার মানে ধরুন 10টা বাজলো, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেই 11টা বাজে। তো এই কারণেই এটাকে বেশি প্রাধান্য দিই যে 11টা। আর দ্বিতীয় কারণটি হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা সম্পর্কে আমরা সকলেই জানি,
রাত 10টা 10:30 পর্যন্ত স্পিড পাওয়া যায় না। যখন আমি ক্লাসটা শুরু করছিলাম তখন আমি স্পিডই পাচ্ছিলাম না, মানে মিটে ঢুকতেই পারতেছিলাম না। এই যে এখন রাত 11টা বাজছে, ডে একটু পর পর মনে করেন যে স্পিডটা ইনক্রিজ হচ্ছে। এই যে দুইটা প্রবলেম, যার কারণেই মূলত আমার এই একটু 11টার সময় নেওয়া। তারপরে যদি সকলেই মিলেই যদি বলেন ম্যাক্সিমাম যে 10টায় বা 10:30, আমার কোনো আপত্তি নেই। আমি যদি চান আমি 6টার সময় ক্লাস শুরু করে দিতে পারবো, ব্যাপারটা এমন। তো আমি কারণগুলো বললাম যে কী কারণে এটা, ঠিক আছে। আর যেহেতু বললাম তো যে একটু আমরা যেহেতু রেকর্ড করি, তো অনেক সময় কারো 10-15 মিনিট যদি কম বেশি হয় সেটা কিন্তু রেকর্ড অংশ দেখেও কাভার করতে পারবেন, বিষয়টা এমন, বুঝছেন মাইদুল ভাই? আচ্ছা বলেন, আরও কারো যদি কোনো এই ধরনের আপত্তি থাকে, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম কোর্স সংক্রান্ত, কোর্স মডিউল বা টাইমিং, সেটা সম্পর্কে কারো মতামত থাকলে দিতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে মনোজ মাঝি বলছি দাদা। হ্যাঁ মনোজ দাদা বলেন। ভালো আছেন স্যার? হ্যাঁ আছি দাদা, ভালো। আমার জন্য টাইমটা ঠিকই আছে, হয়তো অনেকের অসুবিধা থাকতে পারে। আসলে আমার একটা শপ আছে, সেখান থেকে ফিরতে আমার প্রায় 10:30 বেজে যায়। তো আপনার এই টাইমিংটা দেখে আমি আপনার সঙ্গে তো কথা হয়েছিল যে আমার জন্য বেস্ট একটা টাইম। আর সেটাই দাদা, আমি মানে শুধু আপনার কথাও বিবেচনা করি না, আমি যেহেতু এই কোর্সগুলো এইভাবে করাই, আমি অনেক দিন থেকে অভিজ্ঞ যে আসলে কোন টাইমে সবার জন্য বেটার হয়। তো এটাতে অনেকেরই বেটার হয় আর কি। তো ঠিক আছে, আর কেউ মতামত দিবেন? কোর্সের সম্বন্ধে যেটা বাকি বলেছেন আমি আপনাকে এগ্রি। আচ্ছা ভালো বলেছেন। আচ্ছা ওকে, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। জি দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, রাসেল ভাই বলেন। জি দাদা, আমাদের ক্লাসগুলো সপ্তাহে মানে কয়দিন হবে এটা যদি একটু বলতেন দাদা। আচ্ছা রাসেল ভাই, আমাদের ক্লাসগুলো সপ্তাহে সচরাচর রেগুলারিটি যদি ধরি আমরা, তাহলে 2 দিন করে হবে। কোন 2 দিন হবে এটা আমরা নির্ধারণ করব, সমস্যা নেই। অথবা আমি 2টা ডেট দেব, সেটাতে আমি ভোট দেখব যে সবার বেশি কোথায় সাপোর্ট আছে, ওই অনুযায়ী নির্ধারণ করব। আর 2 দিনই যে ক্লাস হবে এটা একদম নট ফিক্সড, হতে পারে 4 দিনও ক্লাস হতে পারে সপ্তাহে, যদি সেই প্রয়োজনীয়তা আসে আমাদের। আর এমনও হতে পারে সপ্তাহে একটা ক্লাসও হতে পারে। কারণ একটা কাজ দিলাম, আপনারা ক্লাস করবেন নাকি কাজ করবেন, আমাদের তো এখানে কাজটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা বিষয় দিলাম, দিয়ে আমি দেখতে চাই যে আপনারা কাজ করেন, কি কি প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে। কারণ ফাইল আমাদের বাড়াইতে হবে, কাজ করতে হবে, তা নাহলে আর্ন হবে না। এই কারণেই একটা 6 মাসের একটা ডিউরেশন নেওয়া হয়েছে। আর যদি আপনারা বলেন যে না ভাই আমরা কাজ করি না করি এটা ডাজেন্ট ম্যাটার, আমরা তো আপনার টাকা দিয়েছি, আপনার ক্লাস নেওয়ার কথা, আপনি প্রতি সপ্তাহে 3টা করে নেবেন, তো ওকে 3টা না, আমি 4টাও নিতে পারি। আর যে টপিকগুলো লিস্টেড করছি আমি, টপিক তো শেষ হবে, আমার কোর্স শেষ, এমনটা হবে, তাই না? বুঝতে পেরেছি দাদা। জি এটাই আর কি। ওকে দাদা। দাদা আদাব। হ্যাঁ আদাব আপু। ভালো আছেন? হ্যাঁ আপু আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি ম্যারিড, তো হচ্ছে আমার অ্যাক্টিভ মার্কেটে ফোকাসটা নাই, মানে যেহেতু আপনার কোর্স মডিউলটা দেখেছি সেই হিসেবে প্রশ্ন করছি যে আমার অ্যাক্টিভ মার্কেটে আমার ফোকাসটা নাই, প্যাসিভ মার্কেটে হচ্ছে আমার ফোকাস মাইক্রোস্টক সাইটগুলোতে। তো ওই ক্ষেত্রে আমি যতটুকুন শুনলাম সবার থেকে, আমি তো মোটামুটি 2 বছর ধরে আছি এই লাইনে, তো আমি যতটুকু শুনলাম শাটারস্টকে এআই জেনারেটেড ফাইল নেয় না। আচ্ছা, তো এখন কি করণীয়? আমরা কি করণীয় বলতে, ওটা আমি আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি আমাকে টেকনিক, আপনি আমাদেরকে টেকনিকগুলো শেখাবেন। এখন হচ্ছে আর একটা কথা শুনলাম যে এআই জেনারেটেড ফাইল যদিও তারা অ্যাকসেপ্ট করে, পরবর্তীতে নাকি অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয়, এরকম কি কোনো কিছু আসলে হয়? আচ্ছা উত্তর দিচ্ছি আপু। আচ্ছা ধন্যবাদ আপুর প্রশ্ন করার জন্য। তো আপুর মতো এরকম অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র মাইক্রোস্টকে ফোকাস করে এসেছেন, অন্যান্যগুলো শেখার মতো আগ্রহ নাই। তাদের উদ্দেশ্যে প্রথমে আমি বলবো যে হ্যাঁ আপনার ইচ্ছা, আমি যে ক্লাস মডিউল দিয়েছি যে অংশটুকু আপনার ভালো লাগে আপনি অতটুকুই শিখবেন, আর অন্যান্যগুলোতে আপনি মনোযোগ না দিলেও কোনো সমস্যা নেই, আপনি ওইটুকু অংশ শিখবেন, তাই না? ওই অংশটুকু থাকলেই হলো আপনার অংশটুকু, ব্যাস। এটা আপু মিউট করতে হবে। জি ভাই,
আচ্ছা, দ্বিতীয় ওনার প্রশ্ন যে মাইক্রো স্টক সাইট বিশেষ করে শাটার স্টকে এআই জেনারেটেড ফাইল নিচ্ছে না, এবং যদি নেয়ও কখনো সেটা পরবর্তীতে ঝামেলা করবে। তো আপুর জায়গা থেকে বলেছে, হয়তো কোনো সোর্স থেকে শুনেছে, সেই সোর্স থেকে, তাই না? তো আপুকে এখন আমার সোর্সে বিশ্বাস করতে হবে, যেহেতু উনি আস্থা রেখেছেন বলেই না আমার কোর্সে ভর্তি হয়েছেন, তাই না? সো আমি তো আর এমনি বলবো না, আমি একজন মেন্টর, আমি কোর্স করাচ্ছি বা আমি নিজেও কাজ করছি বিষয়গুলোতে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়ার ট্রাই করি। সেই জায়গা থেকে বলি, আমি গত 3 বছর ধরে এআই জেনারেটেড ফাইল এমন কোনো মার্কেট প্লেস নেই, একদম প্রিমিয়াম বলেন, যেন তেন বলেন, নর্মাল মার্কেট বলেন, সিরিয়াস মার্কেট বলেন, সব জায়গায় এআই জেনারেটেড ফাইল দিয়ে আসতেছি। যদি সমস্যাই করতো, এতদিনে আমার হয়তো বা 10-12টা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কথা ছিল, বা আমার কোর্সে যারা যুক্ত ছিল তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয় নাই। ঠিক আছে? সো এটা নিয়ে কারোই টেনশন করা যাবে না যে ওটা কোনো ঝামেলা হবে না। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার অনেক কারণ থাকে, যে তাদের গাইডলাইন শুধু এআই জেনারেটেড ইমেজ না, এআই জেনারেটেড ইমেজের জন্য হবেই না। যদি আমরা রুলস তাদের মেনে চলি, তাদের অনেক রুলস থাকে। আপনি কপিরাইট ইমেজ দিলেন, ট্রেডমার্ক দিলেন, ভায়োলেশন দিলেন, হ্যাঁ, আদার্স আরও আজে বাজে কন্টেন্ট দিলেন, বা আপনার ফাইল কোয়ালিটি ভালো না, লেয়ার নষ্ট, কনসেপ্ট নষ্ট, কনসেপ্টের ভায়োলেশন আছে, তাহলে তো অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ওটা তো এআই এর দোষ দেওয়া যাবে না। আর হ্যাঁ, এটাও সত্য যে শাটার স্টকে এআই জেনারেটেড ফাইল রিজেক্ট করে। তো রিজেক্ট কেন করে? যারা বুঝেন কম, আনারি, তাই না? বা যারা কখনো সেইভাবে ট্রেনিং গ্রহণ করেননি, তাদের তো ভুল হবেই। আর সেই ভুলটা থেকে উত্তরণ করানোর দায়িত্বই আমার ফাইলেও যে রিজেক্ট হয় না তা না, আমার ফাইলেও রিজেক্ট হয়। তো সেই রিজেক্টের আমরা কারণগুলো খুঁজবো। শুধু এআই জেনারেটেড ইমেজের জন্যই যে রিজেক্ট করে এমনটা না। আমি নিজে জেনারেট করব, আপনাদের সামনে আপলোড করব, অ্যাপ্রুভ করিয়ে দেখাবো, তাহলে তো আপনাদের সন্দেহ নেই। এখন সেম প্রসেসে আপনিও করতে গিয়ে আপনার ফাইল রিজেক্ট হচ্ছে, এটার অর্থই না যে এই ফাইল জন্য রিজেক্ট। হয়তো বা আপনার ওখানে মিস্টেক হচ্ছে, আমার মতো 100% সেম টু সেম কোয়ালিটিটা শিওর করতে পারতেছেন না। সো ডে বাই ডে কাজ করে আমার টেকনিকগুলোকে অনুসরণ করে ইমপ্রুভ করাবেন। সো এই বিষয়ে কোনো কনফিউজড থাকার দরকার নেই। আর একটা জিনিস এখানে আমি বলি, আমি কোনো এআই এর নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে দেখব প্রত্যেকটা এআই। আমি সামগ্রিকভাবে সকল এআই এর কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পাওয়ারফুল সফটওয়্যারগুলো বর্তমান রয়েছে, এগুলোর একটা নিয়ম আছে যে আপনাকে তারা ফ্রি প্ল্যান ব্যবহার করতে দিচ্ছে, ডেমো বা বেটা ভার্সন, ট্রায়াল হিসাবে আপনি টেস্ট করেন, ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, তারা এটা অ্যালাউ করতেছে। ঠিক আছে? যখন আপনি এটা নিয়ে কোথাও কমার্শিয়ালি ব্যবহার করতে চান, যেমন আমরা মার্কেট প্লেসে ব্যবহার করি ইনকাম করার, যেটাকে কমার্শিয়াল ব্যবহার বলে, সেক্ষেত্রে তারা সবসময় আপনাকে বলে যে এর জন্য আপনি তাদের সাবস্ক্রিপশন কিনেন। সাবস্ক্রিপশন না কিনে ফাইলগুলো দিলে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, একটু না, তারা যে কোনো টাইম চাইলেই তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যে কোনো টাইম তারা আপনাকে স্ট্রাইক দিতে পারে কপিরাইট ব্রেক করার জন্য। বিষয়টা এমন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে কেমনে বুঝবে? তো যাদের বোঝার তাদের সেই অত্যাধুনিক সফটওয়্যার রয়েছে। ঠিক আছে? মানে যেহেতু যারা এআই বানাইতে পারে, তারা বুঝেন তাদের ফাইলকে প্রোটেক্ট করার জন্য তাদের অত্যাধুনিক সফটওয়্যার, অ্যালগোরিদম, সেই বিষয়গুলো রয়েছে। এবং প্রত্যেকটা ইমেজ যখন এআই থেকে জেনারেট হয়, প্রত্যেকটা ইমেজের একটা ইউনিক আইডি থাকে। আমাদের মানুষের যেমন ইউনিক এনআইডি কার্ড আছে, প্রত্যেকটা ইমেজ বা ডিজিটাল কন্টেন্টের একটা ইউনিক আইডি থাকে। সো সেটাকে আমরা যদি 95%ও কাস্টমাইজড করি, তারপর সেটার ইউনিক একটা আইডি থেকে, যার মাধ্যমে ডিডাক্ট করতে পারবে যে এটা কার ফাইল। বিষয়গুলো এমন। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করতে গিয়ে এর যে টেকনিক, কৌশল, যে কীভাবে এই বিষয়গুলো সমাধান করতে পারি, টাকা দিয়ে সমাধান করব নাকি টাকা ছাড়াই সমাধান করব, এগুলো আমরা ডিপলি আলোচনা করব। এবং আমি কাজগুলো করে দেখাবো, যেভাবে আমি গত 3 বছর ধরে কাজ করে এসেও কোনো সমস্যায় পড়িনি, এক্স্যাক্টলি সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দিব। আর এখানে প্লাস আরও অতীতের, প্রায় আজ থেকে 1.5-2 বছর আগেরও অনেকেই রয়েছেন পুরাতন ব্যাচ থেকে, তাদের কোনো গ্রুপে এই ধরনের সমস্যা হয়েছে কিনা এআই জেনারেটেড, আপনারা তাদের থেকে শুনে নিতে পারেন। এবং যারা যুক্ত রয়েছেন, ফ্রি ফ্রাঙ্কলি বলেন যে এই কারণে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, যে এআই ইমেজ দেওয়ার কারণে। থাকলে আমাকে বলতে পারেন, তাহলে আমরা সবাই অভিজ্ঞতা নেব যে হ্যাঁ, তাহলে আমরা দিব না, তাই না?
আছেন কেউ? আচ্ছা, কুড়িগ্রাম থেকে আলামিন ভাই আছে। হ্যাঁ দাদা, না ওরকম। হ্যাঁ বলেন মিঠুন দা, আছে রেকর্ড? না দাদা, এখন পর্যন্ত হয় নাই। সাধারণত আমিও ফাইল দেই, ফাইল রিজেক্ট করতে পারে, কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডের ঘটনা রিজেক্ট করছে, রিজেক্ট করছে আর কি। সেদিন আমার দুইটা অনেক 10টা পিক এআই জেনারেটেড বলে রিজেক্ট করে দিয়েছে আর কি। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়নি এখনো, একবারই করছে আর কি। মানে এআই জেনারেটেড কন্টেন্ট একবার না 1000 বার রিজেক্ট করতে পারে। রিজেক্টের সঙ্গে সাসপেন্ডের ব্যাপার আলাদা, কারণ আমরা যদি কোয়ালিটি ব্যালেন্স করতে না পারি, এখন একটা বিষয়ের একটা নর্মাল একটা বিষয় চলে আসছে, তাদের একমাত্র অজুহাত তারা দিবে ইস্যু যে এআই কন্টেন্ট দিয়ে এটাকে রিজেক্টেড। অনেক সময় ম্যানুয়াল ফাইল যদি এখন দেন, তাও দেখবেন যে এআই কন্টেন্ট রিজেক্ট। ও আচ্ছা আচ্ছা, একটা তাদের এটা কমন একটা এসছে। ধরেন কিন্তু প্রথমে আমি 150-200 ফাইল দিছি, কোনো সমস্যা করে নাই, দিছি আর নিছে। আপনাদেরকে বলি যে ধরেন শাটার স্টকে প্রতি মাসে কত মিলিয়ন ভিজিট করে জানেন? ইউজার মানে বায়ার সেলার উভয় মিলে 106 থেকে 103 মিলিয়ন বা এরকম মিলিয়ন ভিজিটর। দ্যাট মিনস ওখানে মিলিয়ন অর্থাৎ লক্ষ পার 10 লক্ষ 20 লক্ষ করে ইউজার আছি আমরা সেলার। তো প্রতি মিনিটে কত হাজার হাজার ফাইল জমা হয় বুঝেন? তাহলে একটা মানুষের পক্ষে সেই ফাইলগুলো রিভিউ করা সম্ভব না। তার মানে তাদের ওখানে ওই রকম হাজার হাজার কোয়ালিটি কন্ট্রোলার আছে। যারা গার্মেন্টসে জব করেন বা কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে, তারা ভালো জানেন যে প্রত্যেকটা ওই ধরনের কোম্পানিতে একটা সেকশন থাকে কোয়ালিটি কন্ট্রোল। সেই জায়গায় অনেকগুলো কোয়ালিটির দায়িত্ব পালন করে মানুষ। তো এক এক কোয়ালিটির ধরনের মাথার মস্তিষ্ক বা এক এক আচরণ এক এক রকম। অনেকে আছে হুদেই খুদ ধরে, ভুল নেই তাও ভুল দেখায়, এটা এআই কন্টেন্ট। এক্স্যাক্টলি সেখানেও সেই ঘটনাগুলোই ঘটে, যে যখন ভালো কোয়ালিটির হাতে পড়ে, তা মানে যার মন মানসিকতা ভালো, দেখা যায় যে সে একটু ভুল থাকলো, আচ্ছা পাশ দিয়ে দিলাম। থাকে কি না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে একটু, ঠিক আছে? তারপরেও আপনাদেরকে সর্বাত্মক যে কোয়ালিটিফুল যাতে অ্যাপ্রুভ করে, সেই লেভেলটুকু ইমপ্রুভ করানোর দায়িত্ব আমার, ঠিক আছে? এবং বারবার রিজেক্ট হবে, বারবার আপনাকে আরও ওখান থেকে শিক্ষা নিতে হবে এবং ওখান থেকে নিজেকে আরও ইমপ্রুভমেন্ট আনতে হবে। এটাই চ্যালেঞ্জ, আর এটাই তো কোর্স, এটাই তো ক্লাস, তাই না? আর যারা বিক্ষিপ্তভাবে কাজ শিখতেছে, অনেকে ইউটিউব দেখে কাজ শিখতেছে, তাদের সঙ্গে যদি আপনার কোয়ালিটির পার্থক্য না হয়, তাহলে কি লাভ হইলো একজন প্রফেশনাল বা দক্ষ বা পুরাতন ফ্রিল্যান্সারের সঙ্গে কাজ শিখে? এটাই তো আপনাকে শিখতে হবে, পার্থক্য তৈরি করতে হবে, এটাই। তো যাই হোক, আমার ক্লাস মডিউল সম্পর্কে আপত্তি থাকলে কোশ্চেন করতে পারেন। আর কোনো কোশ্চেন? আমরা তো এখন কাজ শুরুই করলাম না, ক্লাস, তাতেই দেখি যে কাজের অনেক প্রশ্ন আসে। হ্যাঁ ভাই বলেন। দাদা তাহলে আমরা আজকের মতো আমরা সামনে আগাই, কারণ আমরা এই ক্লাস করতে থাকলে আমাদের মধ্যে আরো প্রশ্ন আসবো। এখন আমরা অ্যাকাউন্ট মাত্র ক্রিয়েট করছি, মাত্র কাজ শিখতেছি, এখন যদি এত এই গভীর প্রশ্নে যাই, তাহলে যারা বিগিনার আছে তাদের মাথা উল্টাই দেবো। তো সেক্ষেত্রে আমরা আজকে একটু কিছু দেখান, আমরা সামনে যাই। এক্স্যাক্টলি। তো আজকে আমরা এই অংশটুকু, ইন্ট্রোডাকশন অংশটুকু এখানে রেকর্ড স্টপ করে রাখছি। এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হইলো, যাতে কোনো আপত্তি না থাকে। কোর্স শেষে গিয়ে এক একজনের মাথা খারাপ হয়ে যায়, মেন্টরকে কি বলবে না বলবে, আর তার ভদ্রতার অংশটুকু বজায় রাখে না। যার কারণে ইনফরমেশনগুলো রেকর্ড থাকলো, যাতে আমার কথার সঙ্গে কাজের মধ্যে মিল থাকে এবং আপনারাও যাতে ওইভাবেই আমাকে কমপ্লেন করেন, অভিযোগ করেন, তাই না? তো ধন্যবাদ সবাইকে মতামত দেওয়ার জন্য।